দেশটা তোমার বাপের নাকি? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। সব জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা পুষ্টিমারি রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ভাই আমার দিকে লাগান ভাই। গনের গলা মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশ 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 বাঁচা। ভাই আমার দিকে লাগান ভাই। দেশ 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 বাঁচাতে। আরে আল্লাহ ভাই আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিসের কাছ থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। ও পাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা। কিছু পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি সে একটা মেয়েকে মারতে পারে না। কিভাবে সে রংপুরে ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার। এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না। কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ কোন জানে বাংলাদেশ একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিছিল, আপু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তার বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছে আমি বাসায় ঢুকবো না, আমি বাইরে থাকবো। রাত্রে আজকে বাইরে থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে। আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে। আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ কালকে যে সাইড যে ছেলেটা ছিল, যে ছবিটা রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ যেটা জানতে চাই যে আমরা একটা স্থানে কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে। আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলতে আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ওটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা কথা ভয় দেখিয়ে হবে না রে কাম। ও পাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। ভাই ভাই শুট করেন, শুট করেন। এটা ক্লিপ, এটা কেমন মিডিয়া? এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। ওরা পাঁচাটা মানে না চাটলে জাতি, পাঁচাটা সঙ্গী না তাহলে জন্তু। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। দুঃখ কষ্টে কিছু নাই। মরছে। আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে বাবা স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ভালো ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা ডিপার্টমেন্টে দিদি বাইরে ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বোধহয় আমি মেয়েটা হারাইলাম। কথা বলে চুরি করে খায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম। ও পাছারাম ভয় দেখিয়ে স্টুডেন্টরা কেন বলে এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হয়।